জঙ্গলের গভীরে পুরনো কবরখানার পাশে যখন কফিনের নিচে সাপের বিশাল গর্ত দেখা গেল, দাজুনের ঠোঁটে রহস্যময় হাসি ফুটে উঠল। সে জানত আজ সে খালি হাতে ফিরবে না। এই গর্তেই লুকিয়ে আছে সেই কিংবদন্তির সাপরাজ, যার চামড়ার দাম লাখ লাখ টাকা। কফিন টেনে বের করার সময় ভেতর থেকে কালচে তরল ঝরে পড়ল দলের নেতার মুখে। মুহূর্তেই চারপাশের ঝোপঝাড় থেকে অসংখ্য সাপ বেরিয়ে এসে তাকে ঘিরে ফেলল। লোকটা সাহায্যের জন্য চিৎকার করছিল, কিন্তু দাজুন থামালো সবাইকে। তার বদলে তারা একটি মরা শূকর এনে গর্তের সামনে ছুড়ে দিল। পরিকল্পনা পরিষ্কার, শূকরের গন্ধে সাপরাজ বেরিয়ে আসবে, কিন্তু কিছুই হলো না। ঠিক তখনই আহত নেতার শরীর থেকে ঝরতে থাকা রক্তের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। মাটি যেন কেঁপে উঠল। গর্ত থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো বিশাল এক অজগর। চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে মুহূর্তেই নেতাকে পেঁচিয়ে ধরে গর্তের দিকে টানতে লাগলো। মরিয়া হয়ে লোকটা একখানা কোদাল ধরে শেষ শক্তি দিয়ে লড়তে লাগলো। শ্রমিকরা এক্সকেভেটর দিয়ে সাপটাকে চেপে ধরলো, কিন্তু দাজুন চিৎকার করে উঠল, চামড়া নষ্ট করো না। সে নিজের লোকদের আদেশ দিল চালককে সরিয়ে দিতে, আর সাপটাকে মুক্ত করে দিল। মুক্ত হওয়া সাপরাজ প্রতিশোধের আগুনে ফুসফুসতে এগিয়ে এলো। ঠিক তখনই দাজুন হাতে শুধু একটি ভারী হাতুড়ি নিয়ে সামনে দাঁড়ালো। জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই। শেষ পর্যন্ত সাপরাজ নিথর হয়ে পড়ল মাটিতে। সেই রাতেই সাপের চামড়া আলাদা করা হলো, মাংস গোপনে ঘাট দিয়ে পাচার হয়ে গেল। সবাই ভাবল এবার তারা সত্যিই বড় শিকার করেছে। কিন্তু গভীর রাতে গ্রামের দিকে হঠাৎ কুকুরের হাহাকার শোনা গেল। জঙ্গল কাঁপিয়ে এগিয়ে আসছে আরো বড় দুই বিশাল অজগর।